ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা, তোমাদের আগের ক্লাসে আমি তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠটা পড়িয়েছিলাম পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি। আজকে আমি তোমাদের পড়াবো পশ্চিমবঙ্গের নদ নদী দ্বিতীয় পাঠটা। তাহলে নদী কী? আমরা জানি কোনো জলধারা যখন উচ্চভূমি থেকে নিচের দিকে নেমে আসে সেই জলধারাকে আমরা নদী বলি। আমাদের পশ্চিমবঙ্গ একটা নদীমাতৃক রাজ্য। পশ্চিমবঙ্গের চতুর্দিকে গেলে নদী দেখতে পাওয়া যায়। আজ সেই নদী সম্পর্কে আমরা কিছু জানব। পশ্চিমবঙ্গের নদীকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলের নদী। এই উত্তরের পার্বত্য অঞ্চলের নদীকে আমরা বলতে পারি বরফ গলা জলে পুষ্ট নদী, মানে এখানকার নদীর জল বরফ গলেই সৃষ্টি হয়। দ্বিতীয় হচ্ছে তোমার দক্ষিণের নদ নদী। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অর্থাৎ সুন্দরবন অঞ্চলের নদীগুলি দক্ষিণের নদী নামে পরিচিত। এই নদীগুলিকে আমরা আবার জলে পুষ্ট নদীও বলতে পারি। নেক্সট হচ্ছে পশ্চিমের নদ নদী, মানে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে মালভূমি অঞ্চল আছে। মালভূমি অঞ্চল থেকে সৃষ্ট কিছু নদীকে আমরা বলি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের নদী। এই নদীকে আমরা আবার বৃষ্টির জলে পুষ্ট নদীও বলে থাকি। তাহলে প্রথম আমরা পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের নদী, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বিশেষ কিছু নদী সম্পর্কে আমরা জানব। বইতে আছে, বই খুললেও তোমরা এই নদীগুলো সম্পর্কে ঠিকঠাক পড়ে নেবে। দেখো, প্রথমেই আমি পয়েন্ট আউট করেছি এখানে তিস্তা নদী। তিস্তা নদী পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী। এই তিস্তা নদীর উৎপত্তি হয়েছে সিকিমের জেমু হিমবাহ থেকে। হিমবাহ অর্থাৎ বরফের চাই, বিশাল আকৃতির একটা বরফের চাই। সেই বরফের চাই থেকেই সৃষ্টি হয়েছে আমাদের তিস্তা নদী, সিকিমের জেমু হিমবাহ থেকে। এই নদীটি দুটো প্রধান উপনদী হলো, একটা ছোট রঙ্গিত আর একটা হচ্ছে বড় রঙ্গিত, দুটো উপনদী। এই নদীটি প্রবাহিত হয়ে গিয়ে শেষ পর্যন্ত যমুনা নদীতে মিশেছে। তিস্তা নদীর আমরা উৎপত্তি বললাম, দুটো উপনদীর নাম পড়লাম আর পতনস্থল পড়লাম, আর জানলাম তিস্তা নদীটা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদী। সেকেন্ড আছে মহানন্দা। পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের আরেকটি অন্যতম নদী হচ্ছে মহানন্দা নদী। মহানন্দা নদীটি সৃষ্টি হয়েছে দার্জিলিং হিমালয়ের মহালদিরাম পর্বতের পাগলাঝাড়া প্রস্রবণ থেকে। এই মহানন্দার 4টি উপনদী আছে। প্রধান 4টি উপনদীর নাম হচ্ছে পুনর্ভবা, টাঙ্গন, নাগর, মেচি, 4টি উপনদী। এবং এই নদীটি প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এটা হলো মহানন্দার পতনস্থল বা মোহনা। আর জলঢাকা নদীটি উৎপত্তি লাভ করেছে সিকিম ভুটান এর বিধান হ্রদ থেকে। এর প্রধান উপনদী হচ্ছে তোরসা, আর এই নদীটি গিয়ে পতিত হয়েছে যমুনাতে। তাহলে আমি পশ্চিমবঙ্গের উত্তরের প্রধান 3টি নদীর নাম বললাম, একটা তিস্তা, একটা মহানন্দা, একটা জলঢাকা। এর উৎস বললাম, এর উপনদীগুলো বললাম, আর এর পতনস্থলগুলো বললাম। এছাড়াও আছে রায়ঢাক, কালজানি, এইগুলি। আমরা তিস্তা, মহানন্দা, জলঢাকা পড়লাম। এছাড়া তোরসা আছে। এই কয়েকটা উত্তর পার্বত্যাঞ্চলের প্রধান নদী, এগুলো পড়তে হবে। সেকেন্ড আমরা পড়ব দক্ষিণের নদ নদী। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে নদ নদীগুলো সাধারণত আমি বললাম একটু আগে, সাধারণত এইটা হচ্ছে তোমার জোয়ার জলে পুষ্ট নদী, অর্থাৎ জোয়ার হলে জল হয় আর ভাটা হলে জল আবার নেমে যায়। তাহলে আমরা জানবো যে জোয়ার ভাটা কাকে বলে। চন্দ্র সূর্যের আকর্ষণে এবং পৃথিবীর আবর্তন গতির ফলে যখন নদী ও সাগরের জল যখন বেড়ে যায় তখন তাকে আমরা জোয়ার বলি, আবার যখন কমে যায় তখন আমরা তাকে ভাটা বলি। এই দক্ষিণের নদ নদীগুলিতে যখন জোয়ারের জল ঢুকে আসে তখন সেই নদীতে জোয়ার হয়। এখানকার প্রধান নদীগুলো হচ্ছে মাতলা, গোসাবা, পিয়ালি, হাড়িয়া ভাঙা ইত্যাদি ইত্যাদি এখানকার প্রধান নদী। এই নদীগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে জোয়ার ভাটা হয়, আর এই নদীগুলি শেষ পর্যন্ত গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমাদের দক্ষিণের
জোয়ারের জলে পুষ্ট নদীগুলি। এরপর পশ্চিমের নদ নদী, আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমে রয়েছে মালভূমি অঞ্চল, অর্থাৎ মালভূমি অঞ্চল থেকে কিছু নদী সৃষ্টি হয়েছে। এই নদীগুলি আমি একটু আগে বলেছিলাম যে বৃষ্টির জলে পুষ্ট, অর্থাৎ বর্ষার সময় এই নদীগুলিতে জল থাকে, আর বর্ষা শেষ হয়ে গেলে এই নদীগুলিতে আর জল থাকে না, প্রায় গ্রীষ্ম এবং শীতকালে শুকনো বা শুষ্ক অবস্থায় থাকে। এখানকার প্রধান নদী হলো দামোদর নদ। এই দামোদর নদকে আমরা বলি দক্ষিণের দুঃখের নদী, মানে পশ্চিমবঙ্গের দুঃখের নদী। কেন? এই নদীতে আগে যখন বর্ষার সময় প্রচুর বৃষ্টি হতো, তখন এই নদীর জলে নদীর উপকূলবর্তী এলাকাগুলো বন্যায় প্লাবিত হতো, মানুষের একটা খারাপ অবস্থা, খারাপ পরিণতি হতো। তাই একে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখের নদ। এই দামোদর নদটি সৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের পালমাউ জেলার খামারবাদ পাহাড় থেকে, এবং শেষে পতিত হয়েছে গিয়ে রূপনারায়ণে। এর একটি উপনদী হচ্ছে মুন্ডেশ্বরী। বর্তমানে কিন্তু আমরা দামোদর নদীকে আর দুঃখের নদী বলি না, কারণ এই নদীতে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার ফলে বন্যা এখন হয় না। আরও এই নদীর জল দিয়ে চাষবাস হয়, এই নদীর জলে মৎস্য চাষ হয়, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে, ফলে এই নদীকে আমরা এখন আর দুঃখের নদী বলি না। এবার অন্য একটি পশ্চিমের নদী হচ্ছে রূপনারায়ণ। এই মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে, হয়ে দ্বারকেশ্বর আর শিলাবতী দুটি ভাগ একসঙ্গে মিলিত হয়ে নাম হয়েছে গিয়ে রূপনারায়ণ, এবং এই নদীটি শেষে হুগলি নদীতে পতিত হয়েছে। এছাড়াও আরও পশ্চিমের নদ নদী কিছু আছে, অজয়, ময়ূরক্ষী, কেলেঘাই, কংসাবতী। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমের নদী, যা বর্ষার জলে বা বৃষ্টির জলে পুষ্ট নদী। এটা হলো এখানে আমরা সিকিমের জেমু হিমবাহ থেকে সৃষ্টি তিস্তা নদী সম্পর্কে আরেকটা কথা আমাদের জানতে হবে। তিস্তা নদীকে বলা হয় উত্তরবঙ্গের দুঃখের নদী বা ত্রাসের নদী, কারণ এই নদী এমনিতেই বরফগলা জলে পুষ্ট, আর বর্ষার সময় বৃষ্টির জল যখন হয় তখন এই নদীতে প্রচণ্ড স্রোত হয়, তাই একে ত্রাসের নদী বা উত্তরবঙ্গের দুঃখের নদীও আমরা বলি। এরপর আমরা আমাদের পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা নদীর কথা আমরা জানবো, যেটা তোমাদের একটা বিশেষভাবে আলোচনা করা হয়েছে তোমাদের বইতে। দেখো, গঙ্গা নদী আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রধান নদী। এই গঙ্গা নদীটির উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক একটি গুহা থেকে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক একটি গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। গঙ্গা নদী দৈর্ঘ্য 2510 মিটার। 2510 মিটার হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্য। এটা ভারতের দীর্ঘতম নদীও। এই নদীটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে উত্তরপ্রদেশ, বিহার এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে দুভাগে ভাগ করেছে। একটি ভাগ ভাগীরথী নাম নিয়ে বাংলাদেশের দিকে চলে গেছে, ভাগীরথী নাম দিয়ে পশ্চিমবঙ্গের দিকে চলে এসেছে, আর একটি পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পদ্মা হলো গঙ্গা নদীর প্রধান শাখা নদী। আর একটি শাখা নদী আমি নাম বললাম ভাগীরথী, যেটা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, আর প্রধান শাখা নদী পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এছাড়া এখানে রয়েছে গঙ্গার কিছু উপনদী, যেমন যমুনা, গোমতী, ঘরগড়া, গণ্ডক, কোশি। যমুনা হলো গঙ্গা নদীর প্রধান উপনদী। এই গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলেই আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর অবস্থিত। কলকাতা হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তোমাদের বইতে লেখা আছে কলকাতা কোথায় অবস্থিত, মানে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোথায় অবস্থিত লেখা আছে ভাগীরথী। ওটা ভাগীরথী হবে না, তোমরা সবাই ঠিক করে ওটা হুগলি নদীর তীরে লিখবে। এই গঙ্গা নদী সম্পর্কে আমরা আলাদা করে জানলাম। এই গঙ্গা নদী শেষ পর্যন্ত গিয়ে পতিত হয়েছে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগর হলো গঙ্গা নদীর মোহনা। তাহলে আমরা পশ্চিমবঙ্গে নদীগুলো পড়লাম, উত্তরের নদ নদী,
পশ্চিমের নদ নদী, দক্ষিণের নদ নদী অর্থাৎ জোয়ারের জলে পুষ্ট নদী, বৃষ্টির জলে পুষ্ট নদী আর বরফ গলা জলে পুষ্ট নদী। এবার তোমরা বিশেষ করে দুটো করে জোয়ারের জলে পুষ্ট নদী, দুটি করে বরফ গলা জলে পুষ্ট নদী, এই নদীগুলোর নাম তোমাদের পড়তে হবে। দেখো এখানে আমি এইটা পড়ে বইটাকে ভালো করে ফলো করতে হবে। তারপর তোমাদের কিছু HW দেওয়া আছে, এই HWগুলো তোমরা ভালো করে করবে। এক আছে পশ্চিমবঙ্গের নদীকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, দুটি করে বরফ গলা জলে, বর্ষার জলে ও জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখো, আমি আলাদা করে বলে দিয়েছি। উত্তরের পার্বত্য অঞ্চলের নদীতে সারা বছর জল থাকে কেন? গঙ্গা নদীর উৎস ও পতনস্থল লেখো, গঙ্গা দুটি শাখা নদীর নাম লেখো। এই HWগুলো তোমরা করবে। এই ক্লাসটা ভালো করে তোমরা যদি শোনো আর এই টেক্সট বইটা যদি একটু পড়ো তাহলে তোমাদের এই অ্যান্সারগুলো করতে কোনো অসুবিধা হবে না। নমস্কার, সবাই ভালো থাকবে।